আমি চিন্তা করছি আমাদের বাংলায় অমিত শাহ কি বললেন, উল্টো করে পিটাবেন। আর প্রধানমন্ত্রী বলছেন চুন চুন করকে দেখ লেঙ্গে। এই কেসা কেসা বাত বলতে হয় অমিত শাহ আর নরেন্দ্র মোদী। উনাদের তো কিছু হবে না, উনারা তো উপরে গদিতে বসে থাকবেন। আর এগুলোর প্রভাব পড়বে আমাদের সাধারণ জনতার উপর। জনতা এতেই অশান্তি বাড়াবে। উপর মহলের যদি চুনচুন করকে দেখলেন গিয়ে আর উল্টো করে পিটাবেন, তবে তো সাধারণ জনতাগুলো বোকা, তারা তো তখন তাদের মধ্যে মারপিট আরম্ভ করে দেবেন। এই জন্য তো অশান্তিটা হয়। অশান্তি কারা করে বলুন তো? আবার দেখলাম, শুনলাম আমাদের বাংলার নারী মমতা ব্যানার্জি রবিবারে পদযাত্রা করছিলেন, তাকে কিছু মহিলা হাত ধরে টেনে ব্যথা দিয়েছেন, উনার হাতে ব্যথা লেগেছে। একবার এক ভোটে উনার হাত ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, পায়ের হাঁটু ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। তারপর আবার উনারাই বলছেন আমাদের মমতা নাটক করছে। মমতা যা করে সবই নাটক করছে। আর উনারা যে বাংলাদেশে উল্টো করে পিটাবে আর চুন চুন করে দেখে নিবে, সেটা নাটক নয়, সেটা সত্য। আর আমাদের মমতাকে হাত ভাঙুন আর পা ভাঙুন, সে দাঁড়াবার মেয়ে নয়, সে চলছে, চলবে। আর একটা দেখুন, আমাদের বাংলার যারা বাস করি, এতদিন পর তাদের বৈধ ভোটার থেকে অবৈধ করে দিয়েছেন। কিছুতেই ৬০-৭০ লক্ষ লোককে ভোটে নাম উঠালেন না। কারণ তাদের নাম উঠালে যদি মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হয়ে যান, এই জন্য বৈধ ভোটারগুলোকে অবৈধ করে রেখেছেন। আমাদের বাংলার পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে জানে না, কি করবে? তার জন্য বাইরের থেকে লোক এনে জমাচ্ছেন সব জায়গাতে, তাদেরকে দিয়ে ভোট দেবেন। পশ্চিমবঙ্গের লোক, বাংলার লোক ভোট দিতে জানেন না, ওই জন্য জোর করে তাদেরকে অবৈধ করে রেখেছেন। যত ভোট দিতে পারেন বাইরের মানুষ। কি অবস্থা বলুন তো? কেমন লাগছে আপনাদের এই ব্যাপারগুলো?